একটা দেশ যেখানে স্বাধীনতা এসেছে মাত্র কয়েক বছর আগে, যেখানে মানুষের চোখে এখনো যুদ্ধের স্মৃতি, কিন্তু বুক ভরা স্বপ্ন। আপনি কি জানেন এই ছোট্ট দেশটিতে এক সময় এমন হত্যাযজ্ঞ হয়েছিল যেখানে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছিল? আজ আমরা যাচ্ছি পৃথিবীর এক অজানা দেশে, ইস্ট তিমুর, পূর্ব তিমুর, যাকে অনেকে বলে মুং তিমুর। দক্ষিণ পূর্ব এশিয়ার এক কোণে লুকিয়ে থাকা এই দেশটি শুধু একটি মানচিত্রের নাম নয়, এটা একটি সংগ্রামের গল্প, বেঁচে থাকার গল্প, আর নতুন করে শুরু করার গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো এমন কিছু তথ্য যা আপনাকে সত্যি অবাক করবে। চলুন শুরু করি। পূর্ব তিমুর অবস্থিত তিমুর দ্বীপের পূর্বাংশে। এর পশ্চিমে ইন্দোনেশিয়া, দক্ষিণে অস্ট্রেলিয়া। এই দেশটি পাহাড়, সমুদ্র আর সবুজে ভরা। এখানে আপনি পাবেন অপরূপ সৈকত, নীল জল আর প্রায় অক্ষত প্রকৃতি। মাত্র 14,874 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশ, জনসংখ্যা প্রায় 13 লাখ, মানে বাংলাদেশের একটি জেলার থেকেও ছোট, কিন্তু গল্পে অনেক বড়। তিমুর লেস্তের ইতিহাস শুনলে আপনি অবাক হবেন। 1600 শতকে এখানে আসে পর্তুগাল আর শুরু হয় উপনিবেশ শাসন। শত শত বছর ধরে চলে শোষণ। 1975 সালে তারা স্বাধীনতা ঘোষণা করে, কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র 9 দিনের মধ্যেই আক্রমণ করে ইন্দোনেশিয়া। তারপর শুরু হয় এক ভয়াবহ অধ্যায়। প্রায় 24 বছর দখল, লাখ লাখ মানুষের মৃত্যু, নির্যাতন, গুম, ধ্বংস। ভাবতে পারেন একটা দেশের 1/3 মানুষ হারিয়ে গেছে। অবশেষে আন্তর্জাতিক চাপ ও জাতিসংঘের সহায়তায় 2002 সালে জন্ম নেয় একটি নতুন দেশ। তাহলে বুঝতেই পারছেন এই স্বাধীনতা সহজে আসেনি, এটা রক্ত দিয়ে কেনা। বর্তমানে দেশটি একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র। রাষ্ট্রপতি দেশের প্রধানমন্ত্রী সরকার পরিচালনা করেন। এখানে জনগণের ভোটেই সরকার গঠিত হয়, যা তাদের জন্য এক বিশাল অর্জন। রাজধানীর নাম দিল্লি। এই শহরটাই দেশের প্রাণকেন্দ্র। এখানে রয়েছে আধুনিক ভবন, সমুদ্রের পাশের রাস্তা, বিদেশি সংস্থার উপস্থিতি, কিন্তু শহরের বাইরে গেলেই দেখবেন একদম ভিন্ন চিত্র। গ্রামের জীবন অনেকটাই সহজ, কৃষি, মাছ ধরা, ঐতিহ্যবাহী ঘর। এখানে সময় যেন ধীরে চলে, মানুষ এখনো প্রকৃতির সাথে মিশে বাঁচে। তিমুর লেস্তের অর্থনীতি এখনো উন্নয়নশীল। দেশটির আয়ের মূল উৎস হল সমুদ্রের তলদেশের বিশাল তেল ও গ্যাসের খনি। কফির ভান্ডার হিসেবেও পরিচিত, বিশেষ করে তাদের কফি বিশ্বজুড়ে পরিচিত। অদ্ভুত হলেও সত্য, এই দেশের নিজস্ব মুদ্রা নেই। এখানে ব্যবহার করা হয় ইউএস এর ডলার। $1 সমান 110 থেকে 120 টাকা বাংলাদেশি। প্রকৃতি প্রেমীদের জন্য এই দেশ স্বর্গ। অটারো আইল্যান্ড ডাইভিং এর জন্য বিশ্বসেরা জায়গাগুলোর একটি। মাউন্ট রেমেলিও, মেঘছোয়া পাহাড়, ক্রিস্টো রেই অফ দিল্লি, বিশাল যিশুর মূর্তি। ক্রিস্টো রেই অফ দিল্লি, বিশাল যিশুর মূর্তি। তিমুর লেস্তের নারীদের জীবন একদিকে সংগ্রাম, অন্যদিকে শক্তির প্রতীক। দীর্ঘ যুদ্ধের সময় নারীরা শুধু ভুক্তভোগী ছিলেন না, তারা ছিলেন সংগ্রামী, পরিবার রক্ষাকারী এবং অনেক সময় মুক্তিযোদ্ধাও। আজকের দিনে অনেক নারী শিক্ষা নিচ্ছেন, সরকারি চাকরি করছেন, রাজনীতিতেও অংশ নিচ্ছেন। তবে চ্যালেঞ্জ এখনো আছে। গ্রাম অঞ্চলে নারীরা এখনো পিছিয়ে। বাল্যবিবাহ, দারিদ্র্যের প্রভাব রয়েছে, কিন্তু পরিবর্তন হচ্ছে।
ধীরে হলেও নারীরা এগিয়ে যাচ্ছে নিজের শক্তিতে। তিমুর লেস্তের সংস্কৃতি একদম অনন্য। এখানে মিশে আছে এশিয়ান ও ইউরোপীয় প্রভাব। প্রধান ভাষা হচ্ছে তেতুম ও পর্তুগিজ। ধর্ম অধিকাংশই খ্রিস্টান। তাদের সবচেয়ে বিখ্যাত ঐতিহ্যবাহী পোশাক হলো টাইস, হাতের তৈরি রঙিন কাপড়, যা শুধু পোশাক নয়, সম্মান ও পরিচয়ের প্রতীক। উৎসবের সময় গান, নাচ, লোক অনুষ্ঠান সব মিলিয়ে পুরো দেশ রঙিন হয়ে ওঠে। এখানে পরিবার এবং সমাজ দুটোই খুব শক্তিশালী বন্ধনে বাঁধা। ছোট দেশ হলেও তিমুর লেস্তে দিয়েছে বিশ্বমানের কিছু মানুষ। সানানা ওসামাও স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা এবং দেশের প্রথম প্রেসিডেন্ট। জোসে রামোস হোর্তা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী 1996 সালের, যিনি বিশ্বজুড়ে তিমুরের স্বাধীনতার কথা তুলে ধরেন। মারি আল কাতিরি দেশের প্রথম প্রধানমন্ত্রীদের একজন। এই মানুষগুলোই গড়ে তুলেছেন আজকের তিমুর লেস্তে। এবার আসা যাক কিছু অবাক করা তথ্য। এটি বিশ্বের সবচেয়ে নবীন দেশগুলোর একটি। এখানে 30টির বেশি ভাষা। পূর্ব তিমুরের মানুষের কাছে কুমির অত্যন্ত পবিত্র। তাদের লোককথা অনুযায়ী এই দ্বীপটি আসলে একটি বিশাল কুমিরের দেহ থেকে তৈরি হয়েছে। স্থানীয়রা কুমিরকে আউয়া বা দাদা বলে ডাকে। এখানে কুমির মারা নিষিদ্ধ। এমনকি কোনো কুমির যদি কাউকে আক্রমণ করে, তবে স্থানীয়রা মনে করে সেই ব্যক্তিটি নিশ্চয়ই কোনো পাপ করেছে, তাই কুমির তাকে শাস্তি দিচ্ছে। বিশ্বের সেরা সামুদ্রিক জীববৈচিত্র্য পূর্ব তিমুরের আতাউরো দ্বীপ। বিজ্ঞানীদের মতে বিশ্বের অন্যতম সমৃদ্ধ সামুদ্রিক এলাকা। এখানে প্রতি বর্গ কিলোমিটারে যত প্রজাতির মাছ এবং প্রবাল পাওয়া যায় তা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। দেশটি কফির স্বর্গ ও তেলের ভান্ডার হিসেবে পরিচিত। পূর্ব তিমুরের প্রধান রপ্তানি পণ্য হলো কফি। আশ্চর্যের বিষয় হলো এখানকার প্রায় সব কফি প্রাকৃতিকভাবে জন্মে, কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না। স্টারবাকসের মতো বড় চেন সবগুলো এখান থেকে কফি সংগ্রহ করে। সময়ের অদ্ভুত কাটার দেশ তিমুর। দেশটি ভৌগোলিকভাবে ইন্দোনেশিয়ার খুব কাছে হলেও এর সময় ভিন্ন। পূর্ব তিমুর তার প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার পশ্চিম অংশের চেয়ে 2 ঘন্টা এবং বালির চেয়ে 1 ঘন্টা এগিয়ে। তিমুর লেস্তে একটি ছোট দেশ, কিন্তু বিশাল গল্প, সংগ্রাম, সৌন্দর্য আর সম্ভাবনার এক অনন্য মিশ্রণ। তিমুর লেস্তে প্রায় 1 থেকে 2 হাজার বাংলাদেশি বসবাস করেন। তারা কাজ করেন নির্মাণ খাতে, ব্যবসায়, আন্তর্জাতিক সংস্থায়। ধীরে ধীরে সেখানে বাংলাদেশিদের উপস্থিতি বাড়ছে। দেশটির ডায়ালিং কোড +670। আপনি কি কখনো এই দেশে যেতে চান? কমেন্টে জানাতে ভুলবেন না। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর এমন আরো অজানা দেশের গল্প জানতে হলে আমাদের সাথেই থাকুন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত।